আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডিপিটি পে অ্যাপ আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং কার্ড সার্ভিস কেমন সেই বিষয়ে আলোচনা করব। সাথে কিভাবে অ্যাকাউন্টস খুলবেন, কার্ড সেট আপ করবেন, বিস্তারিত সবকিছু আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, ভিডিওটা এডুকেশনাল পারপাসে বানানো হয়েছে, তাই ব্যবহার করার আগে অবশ্যই নিজে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। প্রথমত আমরা তাদের অ্যাপটা দিয়ে রাখবো, জাস্ট আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, দেন আপনি সিম্পল ভাবে এটা ওপেন করে দিবেন। তারপর ইমেল দিবেন, ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা বসাইতে হবে। সো আমরা ইতিমধ্যে এইখানে কোডটা পেয়ে গেছে এবং কোডটা আপনি বসাই দিবেন, ঠিক আছে। সো বসাই দেওয়ার পর আপনার এইখানে ফুল নেমটা দিবেন, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। সো এগুলো দেওয়ার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন, দেন আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমি একটা ভাউচার পাইছি, সো আপনারাও চেক করে দেখবেন, আপনারাও পেতে পারেন, বাট এটা সবাই পাবে কিনা আমি শিওর জানি না। সো আপনি এখান থেকে দেখতে পারবেন যে গো টু কেওয়াইসি, এই কেওয়াইসি অপশনে যেতে হবে, কারণ এখানে কার্ড নিতে হলে আপনাকে অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করতে হয়, ঠিক আছে। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন, দেন আপনার এইখানে সিম্পল ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সো আপনি এখান থেকে কন্টিনিউ দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এইখানে ডকুমেন্টস দেবেন, তারপর সেলফি দেবেন, যেভাবে আর কি কেওয়াইসি করে সেমভাবে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো আমাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে এবং আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, এই ডিপিটি পে যে অ্যাপটা রয়েছে এরা কিন্তু বিটম্যাক্স ইকোসিস্টেমের সাথে সংযুক্ত এবং পলিগনের সাথে তাদের পার্টনারশিপও রয়েছে দ্রুত ট্রানজেকশন করার জন্য আর কি। সো আমি এখানে আপনাদেরকে কার্ডের যে বিষয়টা আমি সেটাও দেখাই দেই। আপনি এখানে যদি কার্ড সেকশনে আসেন তাহলে দেখতে পারবেন এইখানে আপনি কার্ড যদি নিতে চান তাহলে আপনাকে 4টা স্টেপ কমপ্লিট করতে হবে, ঠিক আছে, যদি আপনি এই প্লাটিনিয়াম কার্ডটা আর কি নিতে চান। এবং সাথে তাদের ভিসা কার্ড রয়েছে। সো এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্ব করবেন, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, ঠিক আছে। সো দেখেন আমরা কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করছি, এখন আমাদের অ্যাড ফান্ডস করতে হবে। আমি যদি কার্ডটা অর্ডার করতে চাই তাহলে অবশ্যই আমাকে $10 ইউএসডিটি ডিপোজিট করতে হবে, সেটা দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। ইউএসডিসি রিসিভ হওয়ার পর আমরা যদি এবার এইখানে আসি তাহলে দেখতে পারবেন এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেই, দেন আমরা এইখান থেকে সিলেক্ট করতে পারবো আপনি কোনটা, এবং সেটাই আপনি সিলেক্ট করতে পারেন। স্টুডেন্ট হলে স্টুডেন্ট, যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। দেন আপনার সেই আর্নিংটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, কন্টিনিউ করবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি, তারপর জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে, এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এবার আপনি ক্রেডিট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এইগুলো আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে কন্টিনিউ করে দেবেন, দেন আপনার কার্ডটা সিলেক্ট করবেন, তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, দেন আমরা এটা পে অপশনে ক্লিক করে দেব। তারপর জাস্ট একটু অপেক্ষা করবেন, দেখবেন যে আমাদের কিন্তু এখানে কার্ডটা দিয়ে দিছে। এবার আমরা পিন কিন্তু সেট করতে পারবো, কার্ডের যে পিন সেটা। সো আমরা এখান থেকে পিন কোডটা সেট করি, তো এখানে আমাদের কিন্তু সেই কার্ডটা চলে আসছে, ঠিক আছে। এবং আমরা কিন্তু এই কার্ডটা এখন মানে আমাদের কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে, যে কোনো কাজে কিন্তু আমরা ইউজ করতে পারবো, যে ট্রানজেকশনগুলো ইন্টারন্যাশনাল আর কি, এবং বিভিন্ন অ্যাডস পেমেন্ট, তারপর হচ্ছে আপনি যদি বুস্টিং করতে চান ফেসবুকে সেগুলোও করতে পারবেন, ঠিক আছে। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা সব কিছুই করতে পারবেন। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই, এইখানে কিন্তু কোনো প্রকার ট্রানজেকশন ফি নেই, ঠিক আছে। এছাড়াও নন ইউএসডিটি ট্রানজেকশনের ক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জ ফি মাত্র 0% থেকে 2%, ঠিক আছে। কারেন্সি অনুযায়ী আর কি পরিবর্তন হতে পারে। এবং ইউএসডি ট্রানজেকশনের ক্ষেত্রে কিন্তু মানে ফরেন এক্সচেঞ্জ ফি সম্পূর্ণ 0%, ঠিক আছে। আর এইখানে মেনটেন্সের কোনো খরচ নাই এই কার্ডের। সো আপনার কোনো প্যারা নিতে হবে না এক্সট্রা, এবং কার্ড ব্যবহারে কোনো স্পেন্ডিং লিমিট নেই, ঠিক আছে। এবং কার্ডটি ভ্যালিডিটি থাকবে মানে সর্বোচ্চ আপনি 6 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন এই কার্ডটা। এবং বিস্তারিত ডিটেলস, আপনি এই কার্ডের যে বিস্তারিত ডিটেলস আপনি কিন্তু এই ডিটেলস অপশনে পেয়ে যাবেন। যখন আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন পেয়ে যাবেন সব ডিটেলস, আপনি পেয়ে যাবেন কার্ড নাম্বার থেকে শুরু করে সব কিছু। এবং এখানে মোর ডিটেলসে যদি আসেন তাহলে দেখতে পারবেন আপনি কিন্তু কার্ডটা চাইলে ফ্রিজ করতে পারবেন, ঠিক আছে। যদি কার্ডের ইনফরমেশনগুলো লিক হয়ে যায় তখন কিন্তু আপনি মানে ফ্রিজ করে দিতে পারবেন, তখন কিন্তু কেউ এই কার্ডটা আর ইউজ করতে পারবে না, ঠিক আছে। এবং পিন কোড সেট আপ করতে পারবেন।
সো এখানে আপনি সব কিছু দেখতে পারেন এবং আপনি গুগলেও কিন্তু চাইলে এটা অ্যাড করতে পারেন পেমেন্টের জন্য। কার্ডে আপনি যদি এখানে অ্যাড মানি করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এগুলো অবশ্যই নিজ দায়িত্বে ভেরিফাই করে তারপরেই করার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে একটা এডুকেশনাল ভিডিও, সো আপনাদেরকে আমি এই কার্ডটা কিভাবে কাজ করে বা কিভাবে নিতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে আর কি বুঝিয়ে দিলাম। এবং আপনার যে এখানে ডলারটা থাকবে সেটা আপনি কিন্তু চাইলেও আপনি সেটা পরবর্তীতে উইথড্র করতে পারবেন। এখান থেকে উইথড্র করার অপশনও রয়েছে, ঠিক আছে। সো কোনো প্যারা নাই। তো এটাই ছিল ডিপিটি পে এর কমপ্লিট ওভারভিউ এবং আমার অনেস্ট এক্সপিরিয়েন্স। বাট এইখানে এই কার্ডটা ভালো কিছু মানে অপরচুনিটি দিচ্ছে, যেমন এইখানে কোনো প্রকার ট্রানজ্যাকশন ফি নাই। সো এটা একটা বিষয়, এবং কোনো প্রকার যে মেনটেনেন্স যে ফি সেটাও কিন্তু এখানে নাই, ঠিক আছে। সো আশা করি আপনাদেরকে আমি A to Z সব কিছু বুঝাইতে পারছি।